আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نزير له ولا جد له ولا ند له وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نار وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله العظيم. وعن ابن العمر رضي الله تعالى عنه قال
قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع ومسؤول عن رعيته الرجل راع في أهله ومسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নীরব মনে আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল নীরব মনে আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল আশার মালা আমি গেঁথেই যাব আশার মালা আমি গেঁথেই যাব তোমারি নামেতে হে রাসূল নীরব মনে আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল দেখা যদি না দাও হে রাসূল এই বড় ইট পাও না দেখবো না কোদাল দাও তখন একটু সময় করে রাখবো জায়গাটা বসবে কি বসবে না ওরা কি করে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে বালিয়া পূর্বপাড়া মুহাম্মাদিয়া জামে মসজিদ উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে বসে কিছু কথা শোনার এবং বলার জন্য তৌফিক এনায়েত করলেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতা মুক্তির দূত সরদার দু আলম আখরি জামানার সর্বশেষ নবী নবীরকুল শিরোমণি সঈদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিলের প্যান্ডেলে এসে খুশি না বেজার? অল্প না বেশি? বেশির আওয়াজটা আস্তে হয় না জোরে হয়? আমরা সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে পৌরুষিত কণ্ঠে আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা বলতেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর নিয়ামত নিয়ামত আফসুকুনাদ, শুকর নিয়ামত নিয়ামত আফসুকুনাদ, কুফর নিয়ামত নিয়ামতে বিরকুনাদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যে সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা আযীদান্নাকুম, ওই সমস্ত বান্দাদের নিয়ামত আমি আল্লাহ তাআলা অবশ্যই বৃদ্ধি করে দেই। ওয়ালা ইন কাফারতুম, এবং যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে না, এই সমস্ত অকৃতজ্ঞ নাফরমান বান্দার কাছ থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নেই। শুধু নিয়ামত ছিনিয়ে নেই না, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত অকৃতজ্ঞ নাফরমান বান্দার জন্য কিয়ামতের দিন কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, তাহলে সর্বাবস্থায় প্রশংসা করতে হবে কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তেই তার নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। একটা মাছ যেমন পানির ভিতরে হাবুডুবু খায়, আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপ আমাদেরকে এরকম নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্যত্র বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই পরিমাণ নিয়ামত তোমাদেরকে দান করলাম, এই নিয়ামত যদি তোমরা গুনতে চাও তাহলে গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবে না। কাজে আমার নিয়ামতের শুকরিয়া আদায় তোমরা করতে থাকো। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সর্বাবস্থায় তার নিয়ামতের প্রশংসা আদায় করার তৌফিক দান করে, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে বুখারী এবং মুসলিমের একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করেন, এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, ছোট হোক আর বড় হোক, ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর বাদশাহ হোক, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলতেছেন প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব আছে। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আবার কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে আগে থেকেই সতর্ক করে দিয়েছেন, বান্দারা তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আবার প্রশ্ন করা হবে, তোমরা কি কতটুকু এই দায়িত্ব পালন করেছো। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার ঈমানদারেরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কেন বললেন? ইচ্ছা করলে দুনিয়ার সমস্ত মুসলমানদেরকেই বলতে পারতেন। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এ দুনিয়ার মানুষ সকল, তোমরা সকলেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার ফ্যামিলিকে বাঁচাও।
মা বাবার জন্য দোয়া আল্লাহ চান। ইচ্ছা করলেই 500 টাকা সমস্ত দিয়েছেন। মানুষদেরকে এই কথা বলতে পারতেন। এই কথার মধ্যে একটা রহস্য লুকায়িত আছে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুন তো তারাই ভয় করে যে সমস্ত মানুষ আমি আল্লাহ তাআলাকে ভয় করে ঈমান এনেছি। এখন আমি আর আপনি যদি সারাদিন ওয়াজ করি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কাফের মুশরিক এবং বেদিন যারা, এক কথায় বিধর্মী যারা, তারা এটা ভ্রুক্ষেপ করবে, এর গুরুত্ব দিবে? গুরুত্ব দিবে না। তার কারণ হচ্ছে তারা এই কালেমা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা যারা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তারাই হচ্ছে মুমিন, তারা হচ্ছে ঈমানদার। যারা এই কথা বিশ্বাস করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ইলা বলতে আমরা কতটুকু বুঝি? একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু প্রার্থনা করা যাবে না। একমাত্র ক্ষমতা ধর তিনি, যিনি আমাদের ইলা, একমাত্র ক্ষমা করতে পারেন তিনি, যিনি হচ্ছেন আমাদের ইলা। এই জন্য আমরা এক বাক্যে স্বীকার করে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ঈমানদার যারা, তাদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুশরিক যারা, বেঈমান যারা, তাদেরকে যদি আগুনের ভয় দেখায়, তারা কি ভয় পাবে? যেমন একজন পিতা ফজরের নামাজের জন্য উঠেছেন, তিনি চিন্তা করলেন নামাজ তো আমার জন্য ফরজ, আমার ছেলের জন্য ফরজ। পিতা ডাক দিয়ে বলল, ও আব্দুর রহমান, ও আব্দুল্লাহ, চলো ফজরের নামাজে যাই। ফজরের নামাজ যদি আদায় না করি, আল্লাহর হুকুম যদি পালন না করি, তাহলে কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামে যেতে হবে। এই কথা বলার পর আপনার ছেলে কিন্তু গুরুত্ব দিল না। আপনি যদি বলেন, ও আব্দুর রহমান, চলো ফজরের নামাজের সময় হয়ে গেছে, ফজরের নামাজ আদায় করে নেই, সুন্দর ভাষায় যদি আপনি বলেন তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সে কিন্তু গুরুত্ব দিতেছে না। হঠাৎ করে যদি আপনি বলেন, ও আব্দুর রহমান, তোমার বিছানায় তো আগুন লেগে গেছে, আব্দুর রহমান তখন এই কথা চিন্তা করবে, আমার গায়ে কাপড় আছে না নাই সেটা দেখার কোনো সময় তার কাছে থাকবে না, কারণ আগুন লেগে গেছে। আগুন গায়ে লাগলে সে ইচ্ছা করে লাগুক আর অনিচ্ছায় লাগুক, পড়বে কিনা? পড়ে যাবে। এই জন্য আব্দুর রহমান দৌড়িয়ে মসজিদে যাবে, অথবা তার এই আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগুনের কথাটা উল্লেখ করেছেন, জাহান্নামের কথা সরাসরি উল্লেখ করে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং আগুন থেকে বাঁচো এবং তোমার ফ্যামিলিকে আগুন থেকে বাঁচাও। আগুনের সাথে আমাদের পরিচিত বেশি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আগুনের কথাই বলছেন, নার শব্দ ব্যবহার করছেন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, আমাদেরকে কিভাবে সতর্ক করতেছেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই আগুন থেকে বাঁচো যেই আগুনের ইন্ধন হবে, জ্বালানো হবে পাথর এবং মানুষ। এই যে আমাদের দেশে যে ইটের ভাটা আছে, আপনারা কি কেউ দেখেছেন যে ইটের ভাটায় লাকড়ির সাথে মানুষকে জ্বালানো হয়? জ্বালানো হয় নাকি? আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন এই জাহান্নামের আগুনে পাথর এবং মানুষকে জ্বালানো হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইচ্ছা করলেই একজন ব্যক্তি এই জাহান্নামের আগুন থেকে পলায়ন করতে পারবে না? পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা রাস্তা খুলে দিয়েছেন। কয়টা রাস্তা?
দুইটা রাস্তা। আমরা যদি ইচ্ছা করি তাহলে জান্নাতের পথে চলতে পারি, আর না হয় জাহান্নামের পথেও চলতে পারি। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ও দুনিয়ার ইমানদার বান্দারা, আমি তোমাদের জন্য দুইটা রাস্তা খোলা রেখেছি। ইচ্ছা করলে তোমরা জান্নাতের পথে চলতে পারো, আবার জাহান্নামের পথেও চলতে পারো। ইমানদার মুত্তাকি এবং পরহেজগার বান্দা যারা, তারা সব সময় চাই যে আল্লাহর হুকুমটা আমরা সময় মতো আদায় করে নেই। আবুল মোল্লা মুয়াজ্জিন যখন ফজরের সময় পরিচিত, তিনি 3000 টাকা দিয়েছেন। মাইকে এলান করে দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ভাই, আমাদের গ্রামের যারা যদি দিতে চান অনুগ্রহ করে। ও দুনিয়ার মানুষ, ঘুম থেকে নামাজ উত্তম। শীতের রাত্রিতে যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন কিন্তু এই আজানের শব্দে জাগনা পাওয়ার সাথে সাথে লেপটা কম্বলটা টান দিয়ে আবার একটু শুল গরম করি কিনা? এই আরামকে যারা হারাম করে নামাজ আদায় করতে পারবে, জান্নাত তাদের জন্যই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন লাকড়ি হিসেবে ব্যবহার করবেন, তখন দুইটা জিনিস ব্যবহার করবেন। একটা হচ্ছে মানুষ এবং আরেকটা হচ্ছে পাথর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামে যেই সমস্ত প্রহরী ফেরেশতারা থাকবে, দারোয়ান থাকবে, সিকিউরিটি যারা থাকবে, পাহারায় নিযুক্ত যারা থাকবে, তাদের হৃদয়টা এত নির্দয় থাকবে যে তারা তোমাদের কান্নাকাটি, তোমাদের হাসি রং তামাশা কোনোটাই শুনবে না। তোমরা যদি বছরের পর বছর কান্নাকাটি করো, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই হুকুম দিয়েছেন সেই হুকুমের একটু চুল পরিমাণ বেশ কম করবে না। দুনিয়ার জমিনে একজন আরেকজনের সাথে শত্রুতা করে, যখন মারামারি লাগে, কাটাকাটি বেজে যায়, প্রচন্ড আকারে যখন যুদ্ধ বেজে যায়, একজন আরেকজনের উপরে আঘাত করে। আঘাত করার পর দেখা যায় আঘাতের ফলে তার গায়ে রক্ত বেরিয়ে আসে। পাশে থেকে আরেকটা লোক দৌড়ে এসে বলে, ও ভাই, আর কত তাকে তুমি মারধর করবে, তার গায়ে তো রক্ত বেরিয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে যেই লোকটা মারতেছে তার মনের ভিতরে একটু দয়া অনুভূত হয় কি হয় না? সাথে সাথে এই লোকটা চিন্তা করে, যাক, আর বেশি মারা যাবে না, তার তো রক্ত বেরিয়ে গেছে, এই জন্য তার একটু মায়া অনুভূত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। এমন ফেরেশতাদেরকে জাহান্নামের আগুন আমি নিযুক্ত করে রেখে দিয়েছি, তাদের মনের ভিতরে দয়ার লেশ মাত্র আমি দেই নাই। একজন মানুষ সারা জীবন কান্নাকাটি করবে, এই অবস্থায় 70,000 বছর চলে যাবে, তখন একজন ফেরেশতা এসে বলবে, যে কি হয়েছে, কান্নাকাটি কিসের? কত বছর ডাকছি? 70,000 বছর। ফেরেশতাদের আজব ইতিহাস আল্লামা কামাল উদ্দিন দামির রহমতুল্লাহ আলাইহির লেখা। তিনি লিখছেন 70,000 বছর পর মালিক ফেরেশতা, যিনি কিনা জাহান্নামী কয়েদীদের সর্দার, লিডার যিনি থাকবেন, মালিক ফেরেশতা, তিনি ধমক দিয়ে বলবেন, কি হয়েছে, চিল্লা চিল্লি কিসের? তারা এবার বলবেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক قال إنكم ماكثون। জাহান্নামের ফেরেশতারা এবার মালিক ফেরেশতা, জাহান্নামের সর্দার ফেরেশতাকে বলবে, ও ভাই মালিক ফেরেশতা, আমরা তোমার মাধ্যমে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাতে চাই, তিনি যেন আমাদের জীবনের ধর্মকর্ম সব শেষ করে দেয়। আমরা এই জীবন আর রাখতে চাই না। আর জাহান্নামের আগুন সহ্য হইতেছে না। এখন তারা ফরিয়াদ জানাইতেছে, আমাদেরকে একবারে শেষ করে দেন। এবার জাহান্নামের লিডার ফেরেশতা তিনি বলতেছেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন। কোনো লাভ হবে না কিয়ামত পর্যন্ত। কিয়ামত যখন শেষ হয়ে গেল, তোমাদের যখন জাহান্নামের ফয়সালা হয়ে গেল, এখান থেকে নিয়ে তোমরা আবাদান আবাদা চিরকাল এই জাহান্নামেই থাকতে হবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাহান্নাম যে কত ভয়াবহ। আবার মালিক ফেরেশতার কাছে ফরিয়াদ জানাবে, ও ভাই মালিক ফেরেশতা, তোমার কাছে আরেকটা আবদার জানাই, আমরা তো হাজার হাজার বছর ধরে এই জাহান্নামের আগুনে জ্বলতেছি, আমাদের তো পানি পিপাসা লেগেছে, এখন আমরা কি করব? তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে একটু পানির ব্যবস্থা করতে পারো, তাহলে আমাদের এই কণ্ঠনালীটা একটু ভিজিয়ে নিতাম, হয়তো একটু শান্তি পেতাম। এই জাহান্নামে যদি আমাদের ফরিয়াদটা আল্লাহ রাব্বুল আলামিন শুনতো। এবার মালিক ফেরেশতাকে বলবে, ও মালিক ফেরেশতা, তুমি তাদেরকে জানিয়ে দাও জাহান্নামে কোনো খাবারের ব্যবস্থা থাকবে না। তারা এইভাবে এখানে দিন যাপন করবে, রাত যাপন করবে, একভাবেই তাদেরকে চলে যাবে। অনেক দিন পরে দেখা যাবে হঠাৎ করে আকাশে মেঘ জমে আছে। জাহান্নামীরা তখন চিন্তা ভাবনা করবে, একটু মনে আনন্দ অনুভূত হবে, এখন বুঝি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে পানি পান করাবেন। সামনের অবস্থা আরো ভয়াবহ। তারা তো পানির আশা করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা যেই সময় চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি আমাদের প্রতি এবার একটু দয়া করবেন, আল্লাহর নবী বলেন, না না, তাদেরকে এমন বৃষ্টি বর্ষণ করা হবে, এমন পানি পান করা হবে, যেই পানিটা হবে মানুষের শরীরে যখন পোষা ধরে যায়, যখন কোনো রকমের ফোড়া উঠে যায়, যখন কোনো রকম কেটে ফেটে যাওয়ার পরে একটা ময়লা আবর্জনা পুষ পিক বের হয়, এই পুষ এবং পিকগুলা দুর্গন্ধময়। দুর্গন্ধ আর কত দুর্গন্ধ, দুনিয়ার দুর্গন্ধ নয়, কিয়ামতের আখিরাতের আদালতের দুর্গন্ধ এমন কঠিন হবে, হাজার হাজার মাইল দূরের থেকেই নাক ছিঁড়ে যেতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে বলে দিবেন, ও আমার ফেরেশতারা, তোমরা তাদেরকে এই দুর্গন্ধময় পচা খাবারগুলো তাদেরকে পান করিয়ে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দুর্গন্ধময় এত গরম পানি তাদেরকে পান করানো হবে। নবীজি আর একটা হাদিসে বলেন, এই পানি পান করার সাথে সাথে তাদের নারী বুড়ি পেটের ভিতরে এক প্রকার রান্না বান্না হয়ে যাবে, তারপরে পিছনের দরজা দিয়ে দিয়ে কোন ফাঁকে বের হয়ে যাবে, কোনো জাহান্নামী টের পাবে না। তারপরও আবার মালিক ফেরেশতাদেরকে বলতে থাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও ভাই মালিক ফেরেশতা, একবার অনুরোধ করি, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাও, আমরা জাহান্নামীরা তো শেষ হয়ে গেলাম, আমাদেরকে যেন নিশ্চিহ্ন করে দেয়। এবার মালিক ফেরেশতা বলবে, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। খবরদার, আল্লাহর পক্ষ থেকে নোটিশ এসেছে, তোমাদের কোনো জীবনও নাই এবং মৃত্যু নাই, যেভাবে আছো ঠিক একই অবস্থায় থাকতে হবে, তোমাদের জীবনের ফুল স্টপ মারা হয়েছে। ইচ্ছা করলে সামনেও যেতে পারবে না, পিছেও যেতে পারবে না। এই যে ফেরেশতা, মালিক ফেরেশতা সম্পর্কে আরবের এক বিখ্যাত কুস্তিগির, যিনি কিনা জুবা গোত্রের লোক ছিল, এক পালোয়ান। এই পালোয়ান সে বলতে থাকলো, আরব লোকদেরকে ডাকলো যে, আচ্ছা ভাই আরবের লোকেরা, তোমরা তো জানো আমি কিন্তু একাই 10 জনের সাথে কুস্তি লড়তে পারি, 10 জনেও আমাকে কিছু করতে পারে না, এটা তোমরা জানো না?
আরবের লোকজন বলল যে হ্যাঁ, এটা তো আমরা সকলেই জানি, এই জন্য তুমি বিখ্যাত। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19 জন বিভাগীয় প্রধান, 19 জন বিভাগীয় প্রধান জাহান্নামের ফেরেশতা থাকবে, আমাদের কাছে খবর বলেছে। এই 19 জনকে যদি আমি 19 জনের মধ্যে থেকে যদি 10 জনকে আমি একা রাখতে পারি, আর পুরো আরব জাহান মিলা তোমরা 9 জনের সাথে পারবে না? আপনারা কি মনে করেন পারবে না? এ হলো তার কৌতূহল, তার বক্তব্য। আর শেষ কথা হলো এই, আমি 10 জনের সাথে লড়াই করে মারামারি করে জাহান্নামের গেট বন্ধ করে দিব, তারপরে জান্নাতে চলে যাব। বাকি 9 জনের সাথে তোমরা মারামারি করে গেট বন্ধ করে দিয়ে আমরা জান্নাতে চলে যাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমরাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি এই কথা চিন্তা করো তাহলে ভুল চিন্তা করতেছ। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপরে যেই হুকুম জারি করেছি তার এক চুল পরিমাণ বিন্দু, চুল পরিমাণও তারা আমার হুকুমকে অমান্য করবে না। দুনিয়ার জমিনে কোন আব্দুল্লাহ যদি আব্দুর রহমান আসামি হয়ে যায়, ঘোষণা হয়েছে বালিয়া গ্রামের অমুক জন আসামি হয়ে গেছে, দেখা গেল যে ভাগ্যক্রমে একই নামে আরেকজনকে পুলিশ পেয়েছে। দুনিয়ার জমিনে এরকম হয়, একই নামে আরেকজনকে পাইছে, পাওয়ার পর পুলিশের যে ধর্ম, একের পর এক মারধর করে তার জীবন সঙ্গে সার করে দিল। কিন্তু থানায় নেওয়ার পরে দেখা গেল যে এই আব্দুর রহমান তার পিতার সাথে, যে আসামি আব্দুর রহমান তার পিতার সাথে মিল নাই। আছে নাকি? মিল নাই। তে মাঝখান থেকে যাকে নির্দোষ ব্যক্তিকে ধরা হলো আর মারা হলো, এর খেসারতটা কে দিবে? আর তাদের ক্ষেত্রে এখন খেসারত যেভাবেই দেওয়া হোক, দুনিয়ার জমির যে সমস্ত সোলজার ডিফেন্সের লোক যারা আছে তাদের কাছে যায় যদি কানের কাছে ইসমে আজম একবার পড়া যায়, তাহলে এই দূর থেকে বাঁচা যায় কিনা? সকলে কথা বলেন। রিমান্ড আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে, অবশ্যই আপনাকে রিমান্ড 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রিমান্ড হবেও সত্য, কিন্তু আপনাকে মারধর করবে না, এর ব্যবস্থা আছে না? কথা বলেন, ব্যবস্থা নাই? কিন্তু আখিরাতে আদালতে আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও দুনিয়ার মানুষ, কিয়ামতে আখিরাতে আদালতে আমার ফেরেশতারা যত আছে তাদেরকে ঘুষ কোনো কেউ দিতে পারবে না। 1 কোটি টাকা 10 কোটি টাকা ঘুষ দিও একদিনের জন্য তার রিমান্ড মওকুফ করতে পারবে না। কাজে 2 নম্বরই পথ চিন্তা ভাবনা করা যাবে না, যাবে আল্লাহর হুকুম মানতে হবে কিনা। এরপরে আসেন, ওই যে আরবের যে লোক কুস্তিগির, সে বলতেছে যে ভাই, এই যে মারামারি করার পরে যখন জাহান্নামের গেট বন্ধ করে আমরা জান্নাতে চলে যাব, আমাদের তো আর শক্তি কম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেন, এক একজন ফেরেশতাদের বর্ণনা কিভাবে দিয়েছেন। সবচেয়ে ছোট ফেরেশতা যিনি হবেন, তার গাড়ের মাথা থেকে এই গাড়ের দূরত্ব হবে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে মাঝামাঝি যত দূরত্ব আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ছোট ফেরেশতার কাদের দূরত্ব যদি এত হয়, তার হাত পা কত হবে, কত বড় হবে, কত লম্বা হবে, তার গায়ে শক্তি কত হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোটি কোটি ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। দুনিয়ার জমিনের আমাদের এই দেশের সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর, আনসার যা আছে, এর নির্দিষ্ট একটা পরিসংখ্যান আছে না? আমেরিকার কি পরিমাণ বাহিনী আছে তার একটা পরিসংখ্যান আছে না? পার্শ্ববর্তী
শক্তিধর ক্ষমতাধর রাষ্ট্র ভারত, তার কি পরিমাণ সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, ফোর্স আছে, তার একটা নির্দিষ্ট পরিসংখ্যান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলার কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নাই, কি পরিমাণ ফেরেশতা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, জিব্রাইল ফেরেশতার যে 600 ডানা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তিনি যদি ইচ্ছা করে তার একটা ডানা প্রশস্ত করে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রসারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এও জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার একদিন গোসল করে আমি একটা হাউস তৈরি করেছি, যেই হাউজের মধ্যে হযরত জিব্রাইল ফেরেশতা প্রতিদিন একবার করে গোসল করে, এবং গোসল করার পর যখন তিনি তার গোসল শেষ হয়ে যায়, সেখান থেকে হাউস থেকে উঠে তার সমস্ত ডানাগুলো একবার প্রসারিত করে। একবার প্রসারিত করার পর যখন ডানাগুলো নাড়া দেয়, কোটি কোটি ফোঁটা এই জমিনে পড়ে যায়। এই জমিনে পড়ার পর যত লক্ষ কোটি জমিনে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ কোটি ফুটার বিনিময়ে এক একটা ফেরেশতা আবার তৈরি করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমরাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও দুনিয়ার মানুষ, যেই সমস্ত ফেরেশতাদের কথা তোমাদেরকে বলা হলো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যত কথা বলে দিয়েছি, একটা কথারও তারা 2 নম্বরই করবে না, কোনো সলসাতুরি করবে না। করবে নাকি? কোনো 2 নম্বরই চলবে না। এখন বর্তমান সময়ে পুলিশ বাহিনী 2 নম্বরই করে, আর্মি, বিডিআর, র্যাব, সীতা কোবরা যা আছে সবাই 2 নম্বরই করে। টাকা ঘুষ দিয়ে, অর্থ দিয়ে তাদেরকে কিনে রাখা যায়, কিন্তু ফেরেশতাদেরকে কেনা যাবে না। সেই দিন যদি আমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহর হুকুম পালন করতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমার ফ্যামিলিকে বাঁচাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মা বাবার জন্য দোয়া চাই। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তিনি যখন একজন ওয়ার্ডের মেম্বার ছিলেন, মেম্বারকে তার ওয়ার্ডের সমস্ত লোক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হবে তার এই চেয়ারম্যানের এরিয়া যতটুকু ছিল সে সম্পর্কে তিনি কি দায়িত্ব পালন করেছেন, আল্লাহর হুকুম কতটুকু পালন করেছেন। একজন এমপিকে জিজ্ঞেস করা হবে তার এই এরিয়ার ভিতরে তিনি কি পরিমাণ আল্লাহর হুকুম জারি করেছিলেন, কি পরিমাণ আল্লাহর হুকুম পালন করেছেন। একজন মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। এখানেই শেষ নয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতি। গ্রামের মাতবর মাতাব্বর যারা আছে, লিডার পারসন যারা আছে, সকলকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। একজন পিতাকে জিজ্ঞেস করবেন, তুমি তোমার ফ্যামিলির ছেলে সন্তানদেরকে কিভাবে তুমি লালন পালন করেছ। একজন মাকে জিজ্ঞেস করা হবে, আপনার ফ্যামিলিকে কিভাবে কন্ট্রোল করেছেন, আপনার ফ্যামিলির সদস্যদেরকে, আপনার ছেলে সন্তানদেরকে কিভাবে আপনি কন্ট্রোল করেছেন। এরপরে একজন শ্রমিককে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার মালিকের দায়িত্ব কতটুকু পালন করেছ। বাঁচা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আমাদেরকে ওপেন সিক্রেট
সব খোলামেলা বলে দিয়েছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা পাই টু পাই হিসাব করবেন। আমরা সকলে মিলে আজকে দোয়া করি, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই যার যার নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো আমি বললাম এবং আপনারা শুনলেন, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।